দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান ডোমকলের তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর কর্মীর। শনিবার ডোমকলে কংগ্রেস সদর ভবনে প্রার্থী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর কর্মীর। ডোমকলের একাধিক তৃণমূল কংগ্রেস ও সিপিএম কর্মীর কংগ্রেসে যোগদান। শনিবার কংগ্রেস সদর ভবনে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তৃণমূল ও সিপিএম কর্মীরা। এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান, মুর্শিদাবাদের 3টি কেন্দ্রে কংগ্রেস জয়যুক্ত হবে বলে নিশ্চিত তিনি। দমকল, যে দমকল নিয়ে তৃণমূল বড়াই করে, সেই দমকলের তৃণমূলের কর্মীরা এবং সেই সঙ্গে সঙ্গে বামপন্থী কর্মীরা তারা বহরমপুর পার্টি অফিসে আজকে সে যোগদান করলেন। আরেকটা ব্যাপক অংশ আজকে ঘোড়ামারাতে কংগ্রেসের যে সভা, সেই সভায় যোগদান করবে। তাদের মাথারা আজকে এখানটা এসে কংগ্রেস সদর ভবনে এসে কংগ্রেস দলে যোগদান করলেন। দমকল তিনটে জিতবো, আবহাওয়ার কিরকম বলে দিয়েছে আমাদের স্লোগান, মুর্শিদাবাদে 3-এ 3, তৃণমূলকে কবর দিন। মুর্শিদাবাদ জেলার জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আরেকটা কথা বলি, মুর্শিদাবাদ জেলার মানুষ শুধু কেন্দ্রীয় বাহিনীর দয়াতে এখানে ভোট করবে না। মুর্শিদাবাদে কোনো রকম সন্ত্রাসের যদি চেষ্টা তৃণমূল করে, তো 23 তারিখে এবং 29 তারিখে তৃণমূল নিজেরাই জবাব পেয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনীর আশ্রয় ওদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে না কেন্দ্রীয় বাহিনীর আশ্রয়। কেন্দ্রীয় বাহিনী ওদেরকে বাঁচানোর জন্য থাকবে, আমাদেরকে বাঁচানোর জন্য থাকতে হবে না। মুর্শিদাবাদের মানুষ এবার কসম খেয়ে নিয়েছে, বারবার নির্বাচনের অধিকার, ভোট দেওয়ার অধিকার যদি তৃণমূল মনে করে মস্তানি করে কেড়ে নেবে, এখানকার মানুষ গণপ্রতিরোধ করবে, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল ভেঙে তো মুর্শিদাবাদ জেলায় সব চলে আসছে কংগ্রেসে, তৃণমূল ভোট করবে কাকে দিয়ে? ওদের এখন নির্বাচন কমিশনকে বলতে হবে যে ভাই কেন আমাদের বুথে বুথে আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী দাও, আমরা বলা না, কারণ ওদের আর লোক নেই তো, ওদের লোক তো প্রতিদিন ভেঙে চলে আসছে, কাকে দিয়ে ভোট লুট করবে? ভোট যারা লুট করে তারাই তো তৃণমূল সঙ্গে আর নেই এখন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষের তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়ে গেছে। আবার বলছি, আমি মানুষের ভোট দেওয়ার অধিকার এই মুর্শিদাবাদ জেলার মানুষ ফিরে পেতে চাই। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকলো কোথায় থাকলো না দেখার দরকার নাই, মুর্শিদাবাদের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চাই। 1 নম্বর। 2 নম্বর, এই মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক আগে ঘোষণা করে দিয়েছি, প্রতিটা বুথে সেখানকার মানুষ ভোট দিতে পারবে, সে ব্যবস্থা আমরা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আবার বলছি, মুর্শিদাবাদ জেলার প্রতিটা বুথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার অধিকার এবং সুযোগ পাবে। নিশ্চিত থাকুন, তৃণমূলের এখন একটাই প্রচার, আমরা বুথ দখল করব। মানুষের মন দখল করার ক্ষমতা নাই, বুথ দখল করব, এটাই ওদের প্রচার। উন্নয়নের কথা বলছে না মুর্শিদাবাদ জেলায়, নাকি বুথ দখল করবে। তোদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো তৃণমূল, একটা বুথ দখল করে তোরা দেখা যে তোরা কত বড় বাপের বেটা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574747